আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু গ্রিন বিডি স্টুডিও অ্যান্ড থ্যাঙ্কস ফর ক্লিক মাই ভিডিও। প্রিয় বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন ব্লেজারের একটি কমপ্লিট ব্লগ। আজকের ভিডিওতে আমি এখান থেকে আমাদের প্যানেলগুলিকে সিম করে বের করে নেব এবং সুন্দর যে প্যাটার্নের একটি লুকিং সেটি দেখব। এরপর এই ব্লগটিকে গেডিং করব। এখান থেকে সিম করার আগে আমাকে কিছু কাজ করে নিতে হবে। আমি F3 থেকে ইনসার্ট সিলেকশন করলাম এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডেভেলপ পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলোকে আমি ইনসার্ট করে দেব। ডিসপ্লে থেকে হ্যান্ডল বাটনটিকে অফ করে দিলাম। আর এখান থেকে অতিরিক্ত যে লাইনগুলো আছে সেই লাইনগুলোকে আমি ডিলিট করে দিব। যেমন এই লাইনটি আমার অতিরিক্ত, এটি শোল্ডার বরাবর একটি লাইন, এই লাইনটি আমি ডিলিট করব না, অ্যাডজাস্ট করে দেব শোল্ডার লাইনের সাথে। এই লাইনটিকে ডিলিট করে দিলাম। অ্যাডজাস্ট টু লাইন দিয়ে এই লাইনগুলিকে আমি এভাবে অ্যাটাচ করে নেব। যেহেতু আমাদের কাজ ওকে, সুতরাং এই যে মেজারমেন্টগুলিকে শো করা আছে এগুলিকে আমি ডিলিট করে দেব। শিফট বাটনটি চেপে ধরে এই লাইনটিকে টেনে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের পরিপূর্ণ ব্লকটি ওকে। এবার চলুন এখান থেকে পিসগুলিকে সিম করে বের করে নেই। F4 থেকে সিম সিলেকশন করলাম। টোটাল এই অংশটিকে আমি এভাবে সিলেকশন করে দিলাম। এটি হলো আমার ব্যাক পার্ট। এই পার্টটি হলো আমার ব্যাক এবং ফ্রন্টের সাইড প্যানেল। বেন্টের এই অংশটি সাইড প্যানেলের সাথেও তৈরি করতে হবে। এরপর এখান থেকে ফ্রন্ট পার্ট, সরি, এখান থেকে দেখতে পাচ্ছেন ফ্রন্টের এই অংশে অ্যাটাচ করা নেই সঠিকভাবে। আমি এই পয়েন্টটিকে ইনসার্ট করে দুটি পয়েন্টকে অ্যাটাচ করে দেব, যেহেতু পয়েন্ট দুটি একই জায়গায়। ওকে, এখানে আমাকে অ্যাটাচ করতে হবে। অ্যাডজাস্ট টু লাইন দিয়ে এভাবে অ্যাটাচ করে দিলাম। তাহলে দেখতে পাচ্ছেন এ হলো আমার ফন্ট।
ব্যাক পার্ট যদিও আগের থেকে সিম করা ছিল, সুতরাং আমি এটিকে ডিলিট করে দেব। অথবা আমি পূর্বের প্যাটার্নটিকে ডিলিট করে দিলাম, আপডেট প্যাটার্নটি রেখে দিলাম। কি নেব? অ্যাডজাস্ট টু লাইন দিয়ে অ্যাটাচ করে দিলাম। ডেভেলপ দিয়ে একটি পয়েন্ট নিলাম এবং এটিকে ডিলিট করে দিলাম। পল্টা 7 ইনসার্ট করে দিলাম এবং এখানে একটি নোটস মার্ক দিয়ে দেব। এবার দেখতে পাচ্ছেন ওকে। এটি হলো আমাদের সাইড প্যানেল। অ্যাডজাস্ট টু লাইন দিয়ে অ্যাটাচ করে দিলাম। হিপ পজিশনের এখানে একটি লাইন টেনে দিলাম। এই লাইন প্রয়োজন নেই, আমি এখান থেকে নোটস মার্ক দিয়ে দিব। ওকে, এটি হলো ব্যাক পার্ট। অ্যাডজাস্ট টু লাইন এবং এভাবে অ্যাটাচ করে দিব। এবার চলুন এখান থেকে ব্যাক বেন্টের যেই মার্কটি তৈরি করেছি ঠিক এরকম প্যানেলের সাথে একটি বেন্ট তৈরি করব। এখানটা দেখতে পাচ্ছেন 8.5 এবং এটি হলো 1.25। ডেভেলপ দিয়ে এখান থেকে নেব 8.5 মাইনাস 8.5। ইনসার্ট করে দিলাম, সেকশন করে দিলাম। এই লাইনটিকে প্যারালাল করব 1.25। এখানে লাইন টেনে দিলাম। আর স্ল্যাশের এই মেজারমেন্টটি সম্ভবত 1 ইঞ্চি হবে। এক ইঞ্চি। ডেভেলপ দিয়ে এখান থেকে নেব 1 ইঞ্চি। ইনসার্ট, এরপর সিলেকশন। এবার এইভাবে সিলেকশন করব। A4 থেকে সিম এবং এ হলো আমার বেন্ট সহ সাইড প্যানেল। বেজিয়ার দিয়ে এবার আবার লাইন টেনে দেব। এখানে আমি শেপ না দিয়ে পয়েন্টগুলোকে ডিলিট করে দিলাম, তো দেখতে পাচ্ছেন ওকে। এবার আমি আদার্স অ্যাক্সিস থেকে গ্রিন লাইন সিলেকশন করলাম এবং এই প্যাটার্নগুলোর মধ্যে গ্রিন লাইন দিয়ে দেব। এটি দরকার নেই। এবার যদি সাইড প্যানেল, ব্যাক এবং ফ্রন্টকে আমি এভাবে মেরি করি,
ঠিক এভাবে। তাহলে দেখতে পাচ্ছেন এ হলো আমার প্যাটার্ন। তো প্রিয় টপার দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ব্যাক, ফ্রন্ট এবং সাইড প্যানেলটিকে বের করে নিয়েছি। এই তিনটি প্যাটার্নই হলো মূল প্যাটার্ন। আমি ফাইলটিকে একবার সেভ করে দেই। ফাইল, সেভ, কন্টিনিউ। তো প্রিয় টপার আজকের ভিডিওতে আমরা সিম করলাম এবং আমাদের মূল প্যাটার্নের যে একটি অরিজিনাল লুকিং সেটি দেখলাম। আজকের ভিডিওটিকে আমি এখানেই শেষ করব। ভিডিওতে লাইক করুন, কমেন্টস করুন এবং বন্ধুদের কাছে শেয়ার করুন। শীঘ্রই চলে আসবো পরবর্তী টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।